বিসমিল্লাহির রহমানির রহিম। দুরকুটি বাজার থেকে শুরু হলো আমাদের যাত্রা, গন্তব্য স্বপ্নের হরিপুর ব্রিজ। এই সেতু শুধু পথ নয়, এটি আশা আর অগ্রগতির আলো। আল্লাহর সৃষ্ট প্রকৃতি, মানুষের স্বপ্ন আর ইতিহাসের গল্পের সঙ্গী হন আমাদের সফর। আমরা দুরকুটি বাজারের ব্যস্ততা পিছনে ফেলে এগিয়ে চলেছি লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ের দিকে। এখানকার গোল চত্বর যেন এক অনন্য শোভা ছড়াচ্ছে। দুই লেনের মাঝখানে সাজানো পরিবেশ বান্ধব ফুল ও সবুজ গাছপালা পথচারী চোখে এনে দেয় এক বিশেষ শান্তি। শহরের এই সৌন্দর্য সত্যি মনকে করে তোলে প্রশান্ত। মিশন মোড় পেরিয়েই চোখে পড়লো লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পিচ ঢালাই রাস্তা আর দুই ধারে সারি সারি সবুজ বৃক্ষ যেন পথের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। সেই সাথে রঙিন উঁচু দালান কোঠা পুরো এলাকার আধুনিক সৌন্দর্যকে তুলে ধরেছে। শিক্ষা প্রতিষ্ঠান আর প্রকৃতির এই সমন্বয়কে সত্যি আনন্দ দেয়। সবুজ প্রকৃতির মাঝ দিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় এগোতে চোখে পড়লো বাংলাদেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি। লালমনিরহাটের বুক জুড়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং আমাদের দেশের গর্ব, যা আগামী প্রজন্মকে আকাশ জয় করার স্বপ্ন দেখায়। এখন আমি মস্তবিতে এসে পৌঁছাইছি। এখান থেকে আমরা হরিপুর ব্রিজে যাব। আমাদের সাথে যোগ দিয়েছেন রংপুর থানাগঞ্জ থেকে আসছেন ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? আমরা মস্তবি চলে এসেছি। মস্তবি আমরা তিনজন আছি। আমরা মস্তবি চলে আসছি। চেষ্টা করবো আপনাদের, ঠিক আছে, হরিপুর ব্রিজ যাইতে যতটুকু জায়গা দেখানোর দরকার আমরা দেখানোর চেষ্টা করবো। সাথে থাকুন। হরিপুর ব্রিজের পথে দীর্ঘ যাত্রায় ক্লান্তি কাটাতে আমরা থামলাম রাজারহাট কফি হাউসে। এক কাপ চায়ের উষ্ণতা যেন নতুন শক্তি দিল। আর কাকতালীয় ভাবে এখানে দেখা হয়ে গেল দেশের সুনাম ধন্য কন্টেন্ট ক্রিয়েটর, সবার প্রিয় মোস্তফা কামাল কাবিলে ভাইয়ের সাথে। সত্যি এই সাক্ষাৎ আমাদের সফরকে করে তুললো আরো স্মরণীয়। আর একটু সামনে এগোতেই চোখে পড়লো হাতিঝিলের আদলে নির্মিত একটি নতুন ব্রিজ। আধুনিক নকশা আর চারপাশে সবুজের সঙ্গে মিলেমিশে এটি যেন এক অপূর্ব দৃশ্য। হরিপুর ব্রিজে পৌঁছানোর আগে এই সেতুটি আমাদের যাত্রাকে আরো স্মরণীয় করে তুলছে। এই ব্রিজ আনুষ্ঠানিকভাবে মাওলানা ভাসানী ব্রিজ নামে উদ্বোধন হলেও সাধারণ মানুষ এটিকে হরিপুর ব্রিজ নামেই চেনে। 1.5 কিলোমিটার দীর্ঘ এই দুই লেনের সেতুটি কুড়িগ্রামের সিলমারি ঘাটকে গাইবান্ধার হরিপুরের সঙ্গে সংযুক্ত করেছে। নির্মাণ কাজ শুরু হয়েছিল 2020 সালে। ঠিকাদার ছিল চীনা প্রতিষ্ঠান CSCEC, আর অর্থায়নে অংশ নিয়েছে বাংলাদেশ সরকার ও সৌদি ফান্ড এবং OPEC ফান্ড। হরিপুর ব্রিজ শুধু রাস্তা নয়, এটি শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনকে সহজ করেছে এবং মানুষের আশা, উন্নয়ন ও স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে হরিপুর ব্রিজে এসে পৌঁছে গেছি। এটি শুধু একটি সেতু নয়, এটি উত্তরবঙ্গের মানুষের একটি স্বপ্নের প্রতীক। হরিপুর ব্রিজ শুধু যাতায়াতের সুবিধা এনে দেয়নি, এর চারপাশের মানুষের জীবনের কষ্টের ছবিও চোখে পড়ে। বন্যার কষ্ট আর অনিশ্চয়তার মাঝে তারা আল্লাহর উপর ভরসা করে দিন কাটায়। প্রিয় বন্ধুরা, আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই শেষ। দুরকুটি বাজার থেকে শুরু করে স্বপ্নের সেতু হরিপুর ব্রিজে এসে পৌঁছেছি। আল্লাহর অশেষ রহমতে এই সেতু মানুষের জীবন বদলে দিয়েছে।